অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 5 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি এবং সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। BSRM company is comparing its present absorption costing practice with variable costing method. BSRM কোম্পানি বর্তমানে অ্যাবজর্পশন কোস্টিংয়ের সাথে ভেরিয়েবল কোস্টিংয়ের তুলনা করতেছে। ইন এক্সামিনেশন অফ ইটস প্রডিউস দি ফলোয়িং ইনফরমেশন। একটা পরীক্ষার জন্য নিচের তথ্য দেওয়া হয়েছে। এখানে আছে বাজেটেড প্রোডাকশন বা প্রডিউসিং 45,000 ইউনিট। আমরা জানি বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা 85,000, এটা হলো টোটাল। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000। সেলস প্রাইস পার ইউনিট 15 টাকা প্রতি ইউনিটে বিক্রয় মূল্য। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7 টাকা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। এই বছরের নিচে আরও তথ্য দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস 34,000 ইউনিট, ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1, প্রারম্ভিক তৈরি পণ্য বা প্রারম্ভিক যে পণ্য এটা 1200 ইউনিট ছিল। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট 7,000 টাকা। প্রিপেয়ার ভেরিয়েবল কোস্টিং ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার অ্যাবজর্পশন কোস্টিং ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, প্রয়োজনীয় বেসিক বিষয় আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তো এখন নিয়মটা দেখাবো আর সরাসরি যেটা বোঝানো প্রয়োজন এটা অঙ্কের সমাধানে বুঝিয়ে দিচ্ছি। আর আশা করছি এটা তোমরা নিজেরা এখনই পারবে, তারপরও আমি সমাধানটা বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা ক্লাসের মধ্যেই আমি বেসিকটা দেখাচ্ছি। 3টা ওয়ার্কিং করতে হয়: বিক্রয়, উৎপাদন, সমাপনী মজুত। যেটা দেওয়া থাকে না সেটা আগে বাহির করতে হয়। বর্তমান অঙ্কের মধ্যে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, প্রোডাকশন 35,000 ইউনিট, বিক্রয়ের পরিমাণ আছে এখানে 34,000 ইউনিট, প্রারম্ভিক মজুত পণ্য আছে 1200 ইউনিট, সমাপনী মজুত পণ্য নাই। এখন আমরা যদি প্রোডাকশন 35,000 আর প্রারম্ভিক 1200 যোগ করে বিক্রয়ের পরিমাণ 34,000 বিক করে দেই, তবেই তো সমাপনী মজুত পণ্য বের হয়ে যায়, তাই তো? তো দেখো আমি এটা এখানে লিখে নিতেছি। বর্তমান অঙ্কের মধ্যে প্রারম্ভিক আছে 1200, উৎপাদন করা হয়েছে 35,000, প্রোডাকশন বিয়োগ সেলসের পরিমাণ আছে 34,000, তাহলে 1200 এবং 35,000 যোগ করলে হবে 34,200 বিয়োগ 34,000। 34,200 থেকে 34,000 বিয়োগ করলে 2,200 ইউনিট। এটাই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বাইর করার জন্য ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই 3টে উভয়টাতে আসে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে আমরা জানি। আমরা বর্তমান অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি আলাদা করে ম্যাটেরিয়াল, লেবার কোনো কিছু দেওয়া নাই, তবে আলাদা করে এখানে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7 টাকা। এটাও তোমাদের জন্য নতুন নয়, এরকম আগের ক্লাসেও ছিল। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, এটার মানে হচ্ছে যেটার মধ্যে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 3টাই অন্তর্ভুক্ত আছে। তাহলে 7 টাকার এটা উভয়টাতে যাবে, মানে এই প্রথম উপরের 3টা অন্তর্ভুক্ত আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট যেটা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা অন্তর্ভুক্ত নাই, তো এটা শুধু আমরা যোগ করব। এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 85,000, অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশনও আছে, বাজেটের প্রোডাকশন বা নর্মাল প্রোডাকশনও আছে। বলো তো প্রতি ইউনিটের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা বাহির করার জন্য কোনটা দ্বারা ভাগ করতে হবে?
নিশ্চয়ই বাজেটেড প্রোডাকশন এটাই প্রাধান্য পাবে সব সময়, এটা মনে রেখো। তখন 85,000কে এই 45,000 দ্বারা ভাগ করে যেই পরিমাণ যত হবে ততই আমরা নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7 টাকা করে উভয়টাতে নিলাম। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা বাইর করার জন্য টোটাল টাকার পরিমাণ ছিল 85,000, এটাকে ভাগ করতেছি 45,000 ইউনিট দ্বারা। শুধু অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তো এখানে হবে 8.89, এখানে হবে 7। দেখে রাখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট প্রতি ইউনিটে কিন্তু 1.89, কারণ এখন আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডটা বাইর করবো, তখন এটা দ্বারা প্রোডাকশনকে গুণ করতে হয়। প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট বর্তমান অঙ্কের মধ্যে 1.89 আছে, এটা দ্বারা গুণ করব, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা বিগ করব। এবারে আমরা যে প্রোডাকশনটা নিব সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশনের কাজ শুধু ফিক্সড কোস্ট পার ইউনিট ওইটা বাইর করার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। 35,000কে আমরা 1.89 দ্বারা গুণ করবো আর 85,000টা বিক করবো। এই বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড এখানে বের হবে। তো আমি 35,000 এটাকে গুণ করতেছি 1.89 দ্বারা, মাইনাস 85,000, এই দুইটা গুণ করলে হবে 63,150, মাইনাস 85,000। মাইনাসের টাকাটা কিন্তু এখানে বেশি, 85,000 থেকে 63,150 যদি বিয়োগ করা হয় 18,850 হবে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। এবারে ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য শুরুতে সেলস রেভিনিউ, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিগ। তারপর বর্তমান অঙ্কের মধ্যে আনফেভারেবল ভেরিয়েন্স একটা আছে, স্ট্যান্ডার্ড কস্টের এটা যোগ হয়ে যাবে 7,000 টাকা। ঠিক আছে, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এতটুকু পর্যন্ত আগে সমাধান করি। এখানে যে প্রোডাকশন আছে 35,000 ইউনিট, সেলস আছে 34,000। তো প্রথমে সেলস আছে 34,000 ইউনিট আর সেলস প্রাইস পার ইউনিট আছে 15, তাহলে 34,000কে 15 দ্বারা গুণ, বিক্রয়ের পরিমাণ পাওয়া যাবে। তারপর প্রোডাকশন 35,000, ফিনিশ গুডস প্রারম্ভিক মজুত 1200 ইউনিট, আর 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা এন্ডিং ইনভেন্টরি পরিমাণে বাইর করেছি। ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত আগে আমরা লিখে নেই। তার আগে একবার দেখে নাও, আমরা এন্ডিং ইনভেন্টরি পরিমাণ পেয়েছি 2,200, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ভেরিয়েবলে হবে 7, অ্যাবজর্পশনে হবে 8.89। তো এগুলো আমি আর দেখাবো না, এটা সবার জানা আছে। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আছে 18,850, এগুলো না দেখালেও চলবে। শুরুতে আমরা সেলসের টাকাটা নিয়ে আসবো। 34,000 গুণ 15, 5,10,000। তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে ছিল 1200। 2 নম্বরে আমরা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট পেয়েছি 7, গুণ করলে হবে 8,400। প্রোডাকশন ছিল কত? প্রোডাকশন ছিল 35,000, 7 দ্বারা গুণ করো। সবসময় বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি এগুলোকে এই ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট দ্বারা একই টাকা দ্বারা গুণ করতে হয়। তো এখানে পাওয়া যাবে এখন 2,45,000, যোগ করলে হবে 2,53,400। এন্ডিং ইনভেন্টরি আছে 2,200 গুণ 7, তো এখানে পাওয়া যাবে 15,400। এটা বিক করলে হবে 2,38,000। আনফেভারেবল ভেরিয়েন্স একটা আছে 7,000, এটা
7,000 আছে, নিয়ম হচ্ছে এটা যোগ করতে হয়। 7,000 যোগ করো, এই দুইটা যোগ করলে হবে 2,45,000। তখন আমরা এই জায়গায় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 5,10,000 থেকে 2,45,000 বিক করলে 2,65,000 টাকা এখানে পেয়ে যাব। পরবর্তী নিয়ম হচ্ছে ভেরিয়েবল অল এক্সপেন্স বিক করতে হবে, ফিক্সডগুলো বিক করতে হবে, তারপর নেট ইনকাম। ভেরিয়েবল নিয়ে এখানে তথ্য আছে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা, প্রতি ইউনিটের ব্যয়টা শুধু দেওয়া আছে। টাকা হবে বিক্রয় যেই পরিমাণ, 34,000 ইউনিট বিক্রয়, 34 দ্বারা এই 2কে গুণ করলেই উত্তরটা হয়ে যাবে। তখন ভেরিয়েবল পাওয়া যাবে একটা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেটা, এটাও আসে ভেরিয়েবলে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000, এটাও আসবে। এই দুইটা আসবে ফিক্সড আর একটা আসবে ভেরিয়েবল। যে কোনো অঙ্কের মধ্যে বিক্রয় যেই পরিমাণ, যেমন বর্তমান অঙ্কের মধ্যে বিক্রয় আছে কত, 34,000। তো এই 34,000কে প্রতি ইউনিটের 2 দ্বারা গুণ করে 68,000 টাকা এখানে আমরা বিক করে দিব। বিক করলে আমরা এখন পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে 1,97,000। দুইটা ব্যয় আছে বর্তমান অঙ্কের মধ্যে, একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000, আরেকটা হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000। দুইটা যোগ করে 1,10,000। উপরের টাকা থেকে বিক করে নিলে নেট ইনকাম আমরা এখানে পেয়ে যাব 87,000। অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রথমে সেলস রেভিনিউ, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড আনফেভারেবল কস্টিং যেটা, এটাও আসবে। আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স এটাও আসবে। গ্রস মার্জিন, অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল একটা ব্যয় আছে, ফিক্সডের একটা ব্যয় আছে, এগুলো আমরা নিয়ে আসবো। সব তথ্য এখানে আছে। ভেরিয়েবল হবে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, 2কে 34,000 সেলস দ্বারা গুণ। আর ফিক্সড হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000, এটাই আসবে। অ্যাবজর্পশনে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আসে না, তাই তো। আর সকল তথ্য আমাদের জানা আছে, এক এক করে আমি এই জায়গায় লিখে নিতেছি। অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রথমে সেলসের পরিমাণটা 34,000কে 15 দ্বারা গুণ করা হবে, টাকার পরিমাণ 5,10,000। বিগিনিং ইনভেন্টরি আছে এখানে 1200 গুণ 8.89 হবে বর্তমানে, টাকা হবে 10,668। প্রোডাকশন ছিল বর্তমান অঙ্কের মধ্যে 35,000, 8.89 দ্বারা গুণ করা হলে 3,11,150। যোগ করো, যোগ করলে হবে 3,21,000, 818। এন্ডিং ইনভেন্টরি আমরা পেয়েছিলাম 2,200, এটাকে 8.89 দ্বারা গুণ করো, এখানে হবে 19,558। তো এটা বিক করলে হবে 3,02,260। 3,02,260। আনফেভারেবল ভেরিয়েন্স যেটা 7,000, এটাও এখানে যোগ করো। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা 18,850, এটাও এখানে যোগ করো। 3,28,110। 5,10,000 থেকে 3,28,110 বিক করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 1,81,890 হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু এটা আসবে না, অপারেটিং এক্সপেন্সে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা 25,000, এটাই শুধু আমরা এখন নিয়ে আসবো।
আর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স যে বিক্রয় ছিল 34,000, প্রতি ইউনিটের ব্যয় 2 দ্বারা গুণ করে এখানে হবে 68,000, দুইটা যোগ করে 93,000। অবশেষে আমরা এখানে নেট ইনকাম 88,890 এটাই পেয়ে যাব। তো এই হচ্ছে ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।